আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুরু করব HTML এর ক্লাস। HTML এ আজকে আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট দেখাবো। যারা আমার স্টুডেন্ট আছো তারা আমার ভিডিওগুলো প্রতিনিয়তই দেখো, আমি জানি। আর তোমাদের ভালোবাসার জন্য আমি আজকে এতদূর আমি কষ্ট করে ভিডিও বানাই। তো তোমরা ভালো একটা রেজাল্ট করো, সেটাই আমার আশা। যারা নেক্সট আগের ক্লাসগুলো দেখেছো তারা আজকে নতুন টপিক্সটা নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। আমরা HTML ক্লাস দেখাবো আজকে, পঞ্চম ক্লাস দেখাবো। আমি বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট দেখাবো। তাহলে HTML এর আমরা কি কি শিখবো এট ফার্স্টে সেটা দেখাই। আমরা বিজি কালার শিখবো। বিজি কালার বা বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার করতে হয়। আমরা ফ্রন্ট নিয়ে আলোচনা করব, যে একটা পেজের ফ্রন্ট কীরকম হয়। তারপরে আমরা ইমেজ নিয়ে আলোচনা করব। তারপর লিঙ্ক ট্যাগ নিয়ে আলোচনা করব। এই চারটা জিনিস নিয়ে আলোচনা করবো। এগুলোই খুব বেশি আসে, অ্যাঙ্কর ট্যাগটা খুব বেশি আসে একটা ইমেজ যুক্ত করতে বলে। এগুলা টেবিলের ভিতরে অনেক সময় দিয়ে দেয়। তারপরে নেক্সট আমরা টেবিল নিয়ে কাজ করব, যা খুবই ইম্পর্টেন্ট। টেবিলগুলাই খুব বেশি আসে। তো টেবিলের ভিতরে এই কাজগুলোও দিতে পারে অথবা বাহিরেও দিতে পারে। আমরা সৃজনশীলগুলোও দেখব। তার আগে আমরা এইটুকু দেখে নিই। বিজি কালারের জন্য আমরা ফার্স্টে বুঝে নিই যে বিজি কালার কি। বিজি কালার মানে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আউটপুটটা দেখবো আমরা। এটা একটা স্কিন আমরা যদি ধরি, তাহলে এই যে এটার পিছনে কালার হবে, মানে এই স্কিনটা পুরোটা কালার হবে, সেটা কি বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বলে। এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, বিভিন্ন ইমেজও দিতে পারি। এটা যেরকম আমাদের খাতায় বা প্রশ্নে চাপে সেরকম আমরা দিব। তাহলে আমরা যদি একটা বিজি কালার দেখি, এখন আমরা বিজি কালারটা কোথায় দিব? বডিতে দিব। হ্যাঁ, তাহলে আমরা যদি HTML দিয়ে শুরু করি, হেড, তারপরে টাইটেল আমরা কি লিখতে পারি? প্র্যাকটিস লিখতে পারি, প্র্যাকটিস। আচ্ছা, ওকে। আমরা কি করব? বডি থেকে এটার হেড শেষ করব, হেড। তারপরে এখানে আমরা কি করব? আমরা এখানে দেখব কি বলে, বডি, BODY। এখন এই বডির ভিতরেই আমি যেহেতু বডির ভিতরে পুরোটা বডির ভিতরে যেহেতু কালার হবে, তাহলে সেখানে আমরা এইখানে লিখবো, বডির ভিতরের ট্যাগে লিখবো BG কালার, BG কালার। তাহলে আমরা এখানে বিজি কালার, আমরা এখানে নির্দিষ্ট নাম দিয়েও দিতে পারি। আমরা বিভিন্নভাবে এই কালারটা দিতে পারি। আমরা যেমন যদি রেড দিই, রেড, তাহলে এখানে পুরো ব্যাকগ্রাউন্ডে কি হয়ে যাবে? রেড কালার হয়ে যাবে। এটাই এই মানে টোটালি এই লেখাটা। আমি যদি এখানে হোয়াইট দিই, হোয়াইট হবে। ইয়েলো দিলে ইয়েলো হবে। হোয়াইট মূলত থাকেই, নর্মালি হোয়াইট থাকে। তার মানে আমরা হোয়াইটটা দিলে বুঝতে পারবো না, যে স্কিনটা তো হোয়াইটই থাকে। তাহলে রেড, ব্লু, গ্রিন এগুলোও দিতে পারি। অথবা আমরা এখানে কালার কোডও ব্যবহার করতে পারি। যদি কালার কোড ব্যবহার করি, হেক্সাডেসিমাল কোড স্ল্যাশ যে কোনো দুইটা কোড করি, AABB অথবা FF, এরকমভাবে আমরা কালার কোডও নির্ণয় করতে পারি, অথবা নাম্বারও দিতে পারি, কোনো সমস্যা নেই। তা আমরা লিখেই দিব যদি আমাদের বলে দেয় নির্দিষ্ট আকারে। আর যদি এরকম কোড থাকে, তাহলে আমার সৃজনশীলে বলে দেবে এই কোডের একটা নাম্বার। তাহলে তোমরা ওইভাবেও কোডটা দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে আমার কি হয়েছে? এই আউটপুটের এটা কি হয়েছে? রেড কালার হয়ে গেছে। এটা পুরাটা, যখন আমি এইটুকু লিখলাম বিজি কালার রেড, তখন এটা পুরাটা কি হয়ে গেছে? রেড কালার হয়ে গেছে। ওকে, এখন আমরা এটার ভিতরে লিখব বাংলাদেশ, GLADESH, বাংলাদেশ। এই লেখাটা আন্ডারলাইন থাকবে এবং এই লেখাটা একটু বড় থাকবে, এবং এই লেখাটার কালার রেডের ভিতরে আমি সাপোজ এটা এটা গ্রিন লেখা দিলাম, GREEN, গ্রিন। এখন এই যে ব্যাকগ্রাউন্ড তো রেড কালার হয়েই গেল, এখন এই লেখাটা কিভাবে গ্রিন আসবে? একটু বড় আসবে, প্লাস আন্ডারলাইন আসবে। এইটুকু কিভাবে আসবে সেটার জন্য আমরা একটা কোড করব। সেটার জন্য আমরা জানি অ্যাট ফার্স্টে আন্ডারলাইনের জন্য আমরা ইউ দিতে হয়। ইউটা আমরা দিলাম। এখন আমরা কি করব? এই আন্ডারলাইনটা কোথায় হবে? এই যে লেখার উপরে। এই লেখাটা আমি এখন লিখি নেই। এইটুকু আউটপুটের জন্য আমরা কি করব? তাহলে ফ্রন্ট, FRONT, ফ্রন্ট ফ্রন্টের কয়েকটা সাইটে হয়, ফ্রন্টের কয়েকটা অ্যাট্রিবিউট হয়। এটা ফ্রন্টের ফেস হয়। ফেস বলতে কেমন দেখাবে। আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট
টাইমস নিউ রোমান, তারপরে তাহমা আছে, এরিয়াল আছে, যেই ফ্রন্টে দেখতে চাই অনেক ফ্রন্ট আছে পৃথিবীতে, তাহলে সেখান থেকে আমাদের বই পুস্তকের যে ভাষা সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। আমরা ফ্রন্টের ফেস দিই, এর ফার্স্টে ফেস সি ফেস, যদি চাই দিবা, না দিলেও সমস্যা নেই। TIMES টাইমস নিউ রোমান, ROMAN। এখন এটা কোথায় দিলাম? ফ্রন্টের মধ্যে, ফ্রন্ট ট্যাগের ভিতরে আমরা এটা ইউজ করবো। তার মানে ফ্রন্টের স্টাইলটা মানে লেখার মানে ফেস বলতে সার্টিফিকেটে দেখানো অনেক সময় বাঁকা লেখা থাকে, এক ধরনের লেখা থাকে। তো আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। ফেস মানে চেহারা দেখতে কেমন হবে, তাহলে এটা নর্মাল আমাদের বই পুস্তকে যেমন সেরকম লেখা হবে। এখন আমরা সাইজ দিতে পারি, SIZ সাইজ। এখন আমরা H1 থেকে H6 পর্যন্ত জানি, তার চেয়ে বাই ডিফল্ট সাইজ হচ্ছে আমরা 3 থাকে। তো এর চেয়ে বড় যদি আমরা দিতে চাই 4, 5 দিতে পারি, বা সর্বোচ্চ বড় লেখা দিতে পারি। এভাবে এখান থেকে আরও বড় দিতে পারি, তোমরা যত খুশি তত দিতে পারো। এটা যদি লেখা থাকে যে এত সাইজের লেখা, তাহলে সেটা এখানে লিখে দিবা, যা উদ্দীপকে লেখা থাকবে সেটা লিখে দিবা। আমি সাইজ 5 দিলাম। কার সাইজ 5 হবে? এই বাংলাদেশের লেখার সাইজ। তারপরে আমরা কালার দিলাম, কালার কি বুঝছিলাম? হবে গ্রিন, COLOR কালার হচ্ছে গ্রিন, COLOR কালার বানান যেন ভুল না হয়, GREEN গ্রিন। ওকে, এই যে ফ্রন্টের ট্যাগটা, ওপেনিং ট্যাগটা আমি শেষ করলাম। এখন এটা কার ভিতরে পড়বে? এই বাংলাদেশ লেখার ভিতরে, এই পুরাটা এই পড়বে বাংলাদেশ। এখন আমরা কি ওপেন করছিলাম? ফ্রন্ট ট্যাগ ওপেন করছিলাম, ফ্রন্ট ট্যাগ ওপেন করছিলাম, ফ্রন্ট ট্যাগ ক্লোজ করে দিব। আরেকটা কি ওপেন করছিলাম? আন্ডারলাইন, ইউ দিয়ে আন্ডারলাইন ট্যাগ। ওকে, আমরা হচ্ছে কি করছি? আমরা বাংলাদেশ লেখাটা একটু বড় হবে, তারপরে হচ্ছে ফেস হবে টাইমস নিউ রোমান, আর কালার হবে হচ্ছে গ্রিন। তাহলে আমরা কি দাঁড়ালাম? আমাদের আউটপুট দেখাতে পারছিস না, কিন্তু হচ্ছে কম্পিউটারে দেখাইতে পারবো। কম্পিউটারে নেক্সট আমি দেখি, কম্পিউটারে সরাসরি কোডিং করে দেখানোর চেষ্টা করব। তোমাদের যদি কমেন্টস পাই যে আমাকে সরাসরি কম্পিউটার কোডিং করে দেখান, তাহলে আমি ওই রকম একটা ভিডিও করবো। আপাতত এমনিতে এই পুরো স্ক্রিনটা হচ্ছে কি ছিল? রেডের ভিতরে বাংলাদেশ একটা লেখা ছিল, এরকম একটা টান ছিল, এটার ভিতরে বাংলাদেশ লেখাটা গ্রিন হয়েছিল। এইটুকু কাজ করার জন্য আমি আন্ডারলাইন নিলাম, ফেস নিলাম, টাইমস নিউ রোমান, সাইজ নিলাম 5, কালার নিলাম গ্রিন। এখন যদি তুমি ফেস না নেও, সাইজও না নেও, শুধু কালার নিবা, তাও নিতে পারবা। কোথায় নিতে হবে? এই ফ্রন্ট ট্যাগের ভিতরেই নিতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম? একটা নর্মালি বাংলাদেশ লেখার জন্য এইটুকু কাজ করলাম। এখন আমরা একটা ব্রেক চাপি, ব্রেক বলতে আমরা পরের লাইনে যাব। এখন আমি চাই যে এইখানে একটা পিকচার আসুক, PIC পিকচার, এখানে একটা পিকচার আসুক। পিকচারের সাইজ আমরা দিয়ে দিব, ওয়াইড হবে 150, আর এটা হাইট হবে 150, আর ওয়াইড হবে মনে করো 200 সাপোজ। এইরকম একটা পিকচার হবে। আর এখানে অবশ্যই এগুলো বলা থাকবে তোমার সৃজনশীলে। তারপরে পিকচারের একটা নাম থাকবে, পিকচার PIC, এই পিকচারের PIC pic.jpg এরকম। JPG হইতে পারে, জিপ হইতে পারে, PNG হইতে পারে। কি ফরম্যাট হইতে পারে? JPEG হইতে পারে, তারপরে JEEP হইতে পারে, জিপ হইতে পারে, PNG এরকম ফরম্যাট হইতে পারে। ছবির এক্সটেনশনগুলো এটা হইতে পারে। এটা না হলে কিন্তু আপলোড হবে না, ছবির সাইজ অনেক বড় হয়ে যাবে, সেজন্য আপলোড হবে না ওয়েবসাইটে। ওকে, তাহলে আমরা কি করব? একটা ইমেজ সংযুক্ত করব। কোথায়? বাংলাদেশের নিচে। সেই জন্য এখানে একটা ব্রেক চেপে দিলাম। ব্রেক চাপলে পিকচারটা কোথায় আসবে? নিচে আসবে। যদি ব্রেক না চাপো তাহলে তুমি নিচে লিখলেও তোমার কোডিংটা কোথায় আসবে? ওপরে চলে আসবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন ইমেজ একটা ট্যাগ লিখবো, IMG ইমেজের ট্যাগ হচ্ছে ইমেজ SRC, ইমেজ সোর্স SRC, সোর্স বোঝাচ্ছে। সোর্স কোথায়? এই যে JPG নামে ছিল, তাহলে আমরা লিখব pic.jpg। ওকে, ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করব। এখন এটার ওয়াইড বলছিলাম হচ্ছে 200, আর হাইট বলছিলাম কত? 150। তাহলে আমরা লিখে দিব WIDTH, ওয়াইড হচ্ছে কত? 200, আর হচ্ছে হাইট HIGHT, হাইট হচ্ছে 150। তার মানে এই সাইজের এই ছবিটা আসবে। এটার আর ভিতরে কিছু লিখতে হয় না, ইমেজটাকে ভিতরেই সব কিছু লিখতে হয়। তাহলে আমরা হচ্ছে ইমেজটা একটা এইটুকু লেখার ফলে আমাদের একটা ইমেজ চলে আসবে, এরকম একটা পিকচার চলে আসবে। এখানে একটা পিকচার আসবে, ওয়াইড হবে 2, আর হচ্ছে হাইট হবে 150, আর পিকচারের নামটাও দেওয়া থাকবে। আমরা পিকচার সোর্সটার মধ্যেই নামটা লেখা থাকবে। ওকে,
আমরা আরেকটা ব্রেক চেপে দিই। ব্রেক চেপে আমরা নিচে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দেখব। অ্যাঙ্কর ট্যাগ মানে কি? অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা একটু আলোচনা করব। আমি অন্য পেজে একটু আলোচনা করছি। অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর মানে হচ্ছে লিঙ্ক। যেমন সাপোজ মনে করো এখানে একটা পিকচার আছে, পিআইসি পিকচার আছে, অথবা এখানে একটা বোর্ড লেখা, বোর্ড। এই বোর্ডের মধ্যে ক্লিক করলে তোমার হচ্ছে একদম শিক্ষা বোর্ডে চলে যাবে। এডুকেশন বোর্ড লেখা থাকলো, সাপোজ EDU এডুকেশন বোর্ড লেখা থাকলো, এরকম একটা বাটন থাকবে যে এটাতে ক্লিক করলে কোথায় চলে যাবে? এডুকেশন বোর্ডে চলে যাবে। তাহলে এটাতে ক্লিক করলে যে এডুকেশন বোর্ডে চলে যাবে, সেটার জন্য এটাতে একটা লিঙ্ক দিতে হবে। সেই লিঙ্কটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ, এ দিয়ে প্রকাশ করা হয়। এখন অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে দুই প্রকার। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আরটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এখন ইন্টারনাল লিঙ্ক কি আর এক্সটার্নাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমরা এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছি, সেভ দিছি। আমরা এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমরা কোনো একটা কাজ দিব, সেভ লিখবো, কোডিং লিখবো, তারপরে সেভ দিব, তারপরে ব্রাউজার ওপেন হবে। এখন অনেকগুলো পেজ যদি একসাথে আমি লিঙ্ক করি, যে আমার একটা কলেজের পেজ আছে, মনে করো তোমাদের কলেজের একটা পেজ আছে। কলেজের একটা পেজের ভিতরে তোমার এখানে একটা ছবি আছে, একটা ব্যানার আছে, তারপরে এখানে একটা হোম আছে। এই হোমে গেলে তুমি হোম দেখতে পারবা। এখানে টিচার্স লেখা আছে, এখানে গেলে তুমি টিচার্সের ইনফরমেশন পাবা। এখানে গেলে তোমার হচ্ছে বুক লিস্ট আছে, এখানে গেলে তোমার কি কি বই লাগবে সেই লিস্ট, এটাতে ক্লিক করলে বুক লিস্ট পাবা। তারপরে এখানে মনে করো হচ্ছে রেজাল্ট আছে, তোমার কলেজের রেজাল্ট এখানে দেখতে পারবা। কিন্তু যখন এখানে লেখা থাকবে এডুকেশন বোর্ডের রেজাল্টে তুমি EDU এডুকেশন বোর্ড রেজাল্ট, তার মানে এটাতে ক্লিক করলে বোর্ডের রেজাল্ট দেখতে পাবা। মানে বোর্ডের রেজাল্ট হচ্ছে আলাদা একটা সাইট, টোটালি আলাদা একটা ওয়েবসাইট, তাহলে ওইখানে চলে যাবে। আর যদি তুমি এই যে তোমার কলেজের টিচার, তোমার বুক লিস্ট, তোমার কলেজের রেজাল্ট, এইগুলো দেখার জন্য তোমার আলাদা আলাদা পেজ করে ওরা সেভ দেয়। এই যে একটা পেজের সাথে তোমার পেজেরই আরেকটা পেজের সাথে লিঙ্ক করা, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর যদি তুমি বাহিরে কোনো পেজের সাথে, তোমার কলেজের বাহিরের কোনো পেজের সাথে লিঙ্ক করো, তাহলে এক্সটার্নাল লিঙ্ক। আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি, যদি তোমার কলেজের একটা পেজ, এটাতে ক্লিক করলে টিচার্স পেজে চলে যায়, তার মানে টিচার্সের ইনফরমেশন একটা পেজ আগে করা ছিল, সেটা টিচার্স নামে সেভ করা ছিল, সেইটা .html দিয়ে সেভ করতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর হচ্ছে আরটা যদি education.bd রেজাল্ট থাকে, অথবা মনে করো এখানে গুগল লেখা, যে আমি এটাতে ক্লিক করলে গুগলে চলে যাবে, গুগল লেখায় এইটাতে ক্লিক করলে গুগলে চলে যাবে। গুগল আরেকটা ওয়েবসাইট, সেই ক্ষেত্রে যদি এটা কি করতে হবে আমাকে? এক্সটার্নাল লিঙ্ক। ওকে, তাহলে আমরা ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক কি বুঝতে পারছি। তাহলে ইন্টারনাল লিঙ্ক লেখা থাকে যে কোনো একটা নাম দিয়ে, মনে করো TECHR আবার যদি আমি বুক লিস্ট লিখি, তাহলে বুক লিস্ট নামে আমরা একটা আগে পেজ করছিলাম, সেটা আমরা নাম দিয়ে সেভ করছি বুক লিস্ট। তাহলে এগুলা পেজ থাকে ইন্টারনাল। আর এখানে থাকবে এক্সটার্নাল লিঙ্কের জন্য আমাদের পুরো অ্যাড্রেসটাই লিখতে হয়, www.http, অথবা এইখান থেকে লিখতে হয় না, http। এরকম করে আমি দেখাই দিব কোনটা এক্সটার্নাল কোনটা ইন্টারনাল। আমরা চলে যাচ্ছি ওইখানে। ওকে, তাহলে আমরা বলছিলাম যে এখানে একটা পিকচার থাকবে, পিকচার ছিল এখানে। আমার সাপোজ মনে করো এখানে হচ্ছে টিচার্স, আমি যে ওই তোমাদের মনে করো একটা কলেজের ওয়েবসাইট, সেটাই টিচার, TECHR টিচার নামে একটা হোম থাকবে। এখানে রেজাল্ট, RESULT রেজাল্ট। আবার এইখানে থাকবে হচ্ছে বোর্ড রেজাল্ট, BORD বোর্ড রেজাল্ট। আবার অথবা থাকবে হচ্ছে গুগল, এখানে ক্লিক করলে গুগলে যাবে, GWGLE গুগলের সাইটে যাবে একদম। তাহলে আমরা এগুলা করার জন্য কি করব? তাহলে আমাদের কি করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। অ্যাঙ্কর ট্যাগে HREF দিয়ে HREF হাইপার রেফারেন্স আমরা দেব। যদি আমার এক্সটার্নাল লিঙ্ক হয়, যদি বলে তোমাদের পেজেই তোমার এরকম একটা বা নোটিশ বোর্ড আছে, বা টিচার্স আছে, তোমার কলেজে কী কী নোটিশ দিবে সেটা তুমি দেখার জন্য তুমি নোটিশ বোর্ডে ক্লিক করে, তাহলে নোটিশ নামে আরেকটা এটা লেখা ছিল NOTIC notice.html, তাহলে এটা হয়ে যাবে ইন্টারনাল লিঙ্ক। কিন্তু এটা তো ভিতরে আমি লিঙ্ক করলাম, কিন্তু এখানে আমার কি লেখা থাকবে? নোটিস, TIC। তাহলে এই যে ওয়েবসাইট, এখানে মনে করো একটা নোটিস
আচ্ছা এখানে দেখাই যে কোনো একটা জায়গায় নোটিস, এখানে নোটিস লেখা থাকবে, TIC নোটিস। এই যে নোটিসটা লিখলাম এই নোটিসটা এখানে লেখা থাকবে। কিন্তু তুমি যদি মনে করো এখানে নোটিস না দিয়ে আমি ইনফরমেশন দিলাম, কিন্তু এখানে তোমার আগে সেভ করা ছিল notice.html দিয়ে, তাহলেও ক্লিক করলে কি করবে, এই যে এই পেজটা আগে করে রেখেছ তোমার ওই পেজে চলে যাবে। এখানে যা লিখবা তা এখানে ওয়েবসাইটে তোমার শো করবে, আর এইটার সাথে ভিতরে যা লিখবা তার সাথে লিঙ্ক হয়ে যাবে। তার মানে এরকম উদ্দীপকে বলা থাকবে যে notice.html নামে তোমার একটা পেজ আছে, তুমি এটা ওয়েবসাইটে প্রকাশের জন্য একটা লিঙ্ক তৈরি করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ওরা বলে দিবে যে নোটিস নামে একটা HTML পেজ আগে করা ছিল, তাহলে আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগ শেষ করব। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা এখন একটা এক্সটার্নাল লিঙ্ক দেখাবো। এক্সটার্নাল লিঙ্কেও সেম ক্যাটাগরি HREF হাইপার রেফারেন্স। এক্সটার্নাল লিঙ্কে কি করতে হয়, যে আমি কি বললাম একটু আগে যে পুরো অ্যাড্রেসটা লিখতে হয়। যেমন আমি google.com-এ ঢুকবো, আমার এটাতে ক্লিক করলে এখানে নোটিস বোর্ডের নিচে একটা গুগল থাকবে, সেখানে আমি ক্লিক করলে গুগলের পেজে চলে যাবে। তার মানে এইটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তাহলে আমরা কি লিখবো, HTTP ডাবল কোটেশন ডাবল স্ল্যাশ, তারপরে হচ্ছে এইরকম দিয়ে ডাবল স্ল্যাশ, তারপর কি লিখবো, google.com অথবা www.google.com লিখতে পারি, www.google.com অথবা আচ্ছা এটা লিখলাম। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা লিখবো। এখন কি লেখা থাকবে, এখানে শো করবে কি, গুগল। তাহলে আমরা এখানে গুগল এটা লিখবো, অ্যাঙ্কর ট্যাগ শেষ করব। ওকে, এখন যদি আমরা এডুকেশন বোর্ড থেকে, তাহলে এডুকেশন বোর্ডের একটা রেজাল্টের একটা অ্যাড্রেস আছে, তাহলে আমরা এডুকেশন বোর্ড রেজাল্ট পাওয়ার জন্য সেখানে যদি আমরা একটা দিতে চাই, তাহলে এটা কি হবে, http www. কি education CATI1 education board result board result.com। এখন এটা ছিল লিঙ্ক, এটা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু আমার এইখানে লেখা থাকবে শুধু বোর্ড রেজাল্ট। তাহলে আমরা এটার ট্যাঙ্কের বাইরে আমরা কি লিখবো, বোর্ড রেজাল্ট, board রেজাল্ট, বোর্ড রেজাল্ট। এখন এই যে অ্যাঙ্কর ট্যাগটা শেষ করে দিব, অ্যাঙ্কর ট্যাগ শুরু করবো শেষ করবো। ইমেজের কোনো শুরু শেষ ট্যাগ নেই, ইমেজের ট্যাগের ভিতরেই সব লিখতে হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো আমি কি কি ট্যাগ শিখাইলাম। এখানে ফ্রন্টের ভিতরে টাইমস নিউ রোমান বিজি কালার দেখাইলাম। এট ফার্স্টে বডির ভিতরেই আমরা বিজি কালার দিব, আর যদি ফ্রন্টের কালার হয়, পিছনে না, মানে শুধু লেখাতে কালার হয়, তাহলে আমরা ফ্রন্টের ভিতরে কালার দিব। বাংলাদেশ লেখার ভিতরে এটা আসবে, ফ্রন্ট এরকম আসবে। আর ইমেজ যদি দিতে চাই তাহলে ইমেজের এরকম দিয়ে দিব। রেফারেন্স যদি দিতে চাই অ্যাঙ্কর ট্যাগ, তাহলে বিভিন্ন রেফারেন্সের জন্য আমরা এই রেফারেন্স নিয়ে অনেকক্ষণই আলোচনা করলাম। যদি তারপরেও কারো কোনো সমস্যা বা গাপলা থাকে তাহলে আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই কমেন্টসে আর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বা আমি তখন হয়তো বা আমি যদি খুব বেশি তারপরেও কমেন্টে না বুঝো, তাহলে আমি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, আমি সরাসরি নাম্বার দিব। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বারবার করে প্র্যাকটিস করো। আর এটার যদি আমরা শেষ এন্ডিংটা করি, যে আমরা কি করলাম, এই কাজটা করলাম, কাজটা করার পরে আমরা এখন শেষ করব। তাহলে কি শেষ করব, বডি শেষ করব, বডি, তারপরে কি শেষ করব, HTML শেষ করব, HTML। এরকম ভাবে আমরা হচ্ছে একটা HTML শেষ করব। আমরা নেক্সট ক্লাসে খুব ইম্পর্টেন্ট টপিকস টেবিলের কাজগুলো দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সবার জীবনে সফলতা কামনা করছি। আমার জন্য দোয়া করো। ওকে, আল্লাহ হাফিজ।